দর্শক আসসালামু আলাইকুম, সবাইকে পবিত্র রমাদানুল মুবারক। এবং আজ মূলত যে বিষয়টি আলোচনা করব সেটি হচ্ছে যে মালিকুল মাউত ও হযরত মুসা আলাইহিস সালাম এর একটি ঘটনা। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, মালাকাল মাউতকে মুসা আলাইহিস সালাম এর নিকট পাঠানো হয়েছিল। ফেরেশতা যখন তার নিকট আসলেন, তিনি তার চোখে চপটাঘাত করলেন, থাপ্পড় দিলেন। তখন ফেরেশতা তার রবের নিকট ফিরে গেলেন এবং বললেন, আপনি আমাকে এমন এক বান্দার নিকট পাঠিয়েছেন যে মারতে চায় না, যে মরতে চায় না। এবং সিদ্ধ একটা থাপ্পড় খেলেন, খেয়ে কিন্তু মহান আল্লাহর কাছে তিনি বিচার দিলেন যে এমন একজনের কাছে পাঠিয়েছেন যে মরতে চায় না। মহান আল্লাহ বললেন, তুমি তাহার নিকট ফিরে যাও এবং তাকে বলো সে যেন তার একটি হাত কোনো গাভীর পিঠে রাখে, তার হাত যতগুলো পশম ঢাকবে তার প্রতিটি পশমের বদলে তাকে 1 বছর করে জীবন দেয়া হবে। মুসা আলাইহিস সালাম বললেন, হে রব, অতঃপর কি হবে? আল্লাহ বললেন, অতঃপর মৃত্যু। মুসা আলাইহিস সালাম বললেন, তাহলে এখনই হোক। বললেন, তখন তিনি মহান আল্লাহর নিকট আরজ করলেন তাকে যেন আরদে মুকাদ্দাস হতে একটি পাথর নিক্ষেপের দূরত্বের সমান স্থানে পৌঁছে দেওয়া হয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি সেখানে থাকতাম তাহলে অবশ্যই আমি তোমাদেরকে পাথর ধারে লাল টিলার নিচে তার কবরটি দেখিয়ে দিতাম। রাবি আব্দুর রাজ্জাক বলেন, মামার রাদিয়াল্লাহু আনহু আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু সূত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে একই ভাবে বর্ণনা করেছেন। সহিহ বুখারী হাদিস 3407। সুপ্রিয় দর্শক, আমরা এই হাদিসটি থেকে যেটি বুঝতে পারলাম বা জানতে পারলাম, মৃত্যু এটা আমাদের প্রত্যেকের জীবনেই অবধারিত। যার প্রাণ আছে তাকে মৃত্যু বরণ করতেই হবে। তাই মৃত্যুর জন্য আমাদেরকে সকলকেই প্রস্তুতি নিতে হবে। এই মৃত্যুর পরবর্তীতে জীবনই কিন্তু আমাদের চিরস্থায়ী জিন্দেগি। এই ক্ষণস্থায়ী এই পৃথিবীর মায়া এবং এই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা যে পেরেশানি হই, সেখান থেকে বেরিয়ে এসে আমরা চির জিন্দেগি যেখানে আখিরাত আমরা কাটাবো আজীবন মৃত্যুর পরবর্তীতে, তার জন্য যাতে আমরা নিজেরা এই পবিত্র রমাদান মাসে যাতে প্রস্তুতি নেই, সেটি থাকবে আজকের এই আলোচনার মূল বিষয়ের একটি। মহান আল্লাহ যাতে আমাদের সেই তৌফিক দান করেন এবং সে অনুযায়ী আমল করার তৌফিক দেন। আমিন। আসসালামু আলাইকুম।